নমস্কার বন্ধুরা, আজকের শুভ অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন। সবার জীবন অনেক খুশিতে ভরে উঠুক, সবার জীবন অনেক আনন্দে ভরে উঠুক, সবার উপর ঈশ্বরের কৃপা থাকুক, পৃথিবী অনেক মঙ্গলময় হয়ে উঠুক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক, সবাইকে সুখী রাখুক, সেই কামনা করব। তো আজকের এই অক্ষয় তৃতীয়া কি কি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ সেটা একটু জেনে নিই। আজকের দিনে কি কি ঘটেছিল এবং আজকের দিনটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ, কয়েকটা বিষয় সম্পর্কে আমরা আজকে জেনে নিই। প্রথমত, আজকের থেকেই চন্দনযাত্রা আরম্ভ হয়। দ্বিতীয়ত, ব্রহ্মার সৃষ্টি রচনার কাজ আজকের থেকেই শুরু হয়। দেবী অন্নপূর্ণার আবির্ভাব আজকের দিনেই হয়। গঙ্গা দেবীর মর্তে আগমন আজকের দিনেই ঘটে। দ্বারকায় কৃষ্ণ সুদামার প্রথম সাক্ষাৎ হয় বা মিলন ঘটে। মহর্ষি ব্যাসদেবের মহাভারত রচনা শুরু হয় আজকের এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। ভগবান পরশুরামের আবির্ভাব তিথি এই অক্ষয় তৃতীয়া। কুবেরের ধনপ্রাপ্তি ও পদ্মলাভ আজকের দিনেই হয়। সূর্যদেবের কাছে দ্রৌপদীর অক্ষয়পাত্র লাভ আজকের দিনেই হয়। ঝাঁসিতে শ্রীল প্রভুপাদের প্রথম সংস্থা দি লিগ অব ডিভোটি প্রতিষ্ঠা হয় আজকের দিনেই। সালটা ছিল 16/5/1953। 1953 সালের 16ই মে আজকের দিনেই প্রথম ঝাঁসিতে শ্রীল প্রভুপাদের প্রথম সংস্থা দি লিগ অব ডিভোটি প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ পুরীতে রথ তৈরির কাজ আরম্ভ করে আজকের দিনেই। জগন্নাথ দেবের যে পুরীতে রথ তৈরির কাজ আজকের দিন থেকেই কিন্তু শুরু হয়েছিল। বৃন্দাবনে বাঁকে বিহারীজির চরণ দর্শন আজকের দিনেই লাভ করা হয়। বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রীর মন্দির তীর্থযাত্রীদের জন্য আজকের দিনে থেকেই খোলা হয়। পবিত্র জবের উৎপত্তি কিন্তু আজকের দিনেই হয়। এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আজকের দিন থেকেই শুরু হলো আমাদের পশ্চিমবঙ্গবাসীর জন্য এবং আমাদের খুব গর্বের এবং আনন্দের এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে অনেক বেশি আনন্দের, যেটা হলো পুরীতে জগন্নাথ মন্দিরের পরে এই প্রথম আমাদের দীঘাতে জগন্নাথ দেবের রিসার্চ সেন্টার, অর্থাৎ বলা যেতে পারে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির কিন্তু আজকের দিনেই প্রতিষ্ঠা হলো। তো আমাদের কাছে এটা একটা অনেক গর্বের দিন। তো আজকের দিনে এই নতুন সংযোজন দীঘাতে জগন্নাথ দেবের মন্দির, এটা আমাদের বাঙালি তথা সনাতনীদের কাছে এক অন্যতম গর্বের দিন। যাই হোক না কেন, আজকের দিনে পূর্ণ অক্ষয় তৃতীয়া। তো আজকের দিনে মনে করা হয় যে কাজ করে, অর্থাৎ পূর্ণ কিছু করলে বা কোনো ভালো কিছু করলে বা কোনো মানুষকে সেবা করলে বা কোনো মানুষকে কোনো কিছু সাহায্য করলে সেটা অক্ষয়, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার যে অক্ষয়, সেই অক্ষয় প্রাপ্তি হয়। তো এটা একটা পৌরাণিক কাহিনী অনুসারে বা এটা একটা পৌরাণিক ব্যাখ্যা হতে পারে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সবসময় দুস্থ বা গরিব মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো দরকার। এবং আজকের দিনে এই যে অক্ষয় তৃতীয়াতে যে কেদারনাথ বদ্রীনাথের দ্বার উন্মোচন হয়, আজকের দিন থেকেই ভক্তের সমাগম হয়। আজকের দিনে আমাদের এই বছর থেকে আরও একটা নতুন সংযোজন, যে দীঘায় জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হলো। তো সব কিছু মিলিয়ে এই অক্ষয় তৃতীয়া এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন সমস্ত সনাতনীদের কাছে। তো সবাইকে জানাই আবারও এই অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও সবার জন্য মঙ্গল কামনা। সবাইকে ভালো থাকার এবং খুশিতে থাকার কামনা করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।